বাংলাদেশের জাতীয়তাবাদী দল শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, শাহজাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন ২৬ জানুয়ারি রোববার দুপুর ১২টায় শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ এশা শাহজাদপুর সরকারি কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে খঞ্জন দিয়ার কবরস্থানে তাকে দাফন করা হয়। সম্মানিত মুসলিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে উপস্থিত হয়েছি মরহুম আনোয়ার হোসেনের নামাজে জানাজায় দোয়া করার জন্য। আনোয়ার হোসেনের সঙ্গে আমার পরিচয় সেই 1977-78 সালে। আমি প্রথম আনোয়ার হোসেনকে এই সংগঠনে যোগ দেওয়াই। হাসিবুর রহমান স্বপন সভাপতি, উপস্থিত আছেন আমার মুরব্বিয়ানগণ, এই জানাজা নামাজে উপস্থিত আছেন আমার সমবয়সী সহকর্মীবৃন্দ, উপস্থিত আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আপনারা শুনেছেন, অ্যাডভোকেট মুকাদ্দেস আলী আপনাদের সামনে বক্তব্য রেখেছে। লাশকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু আমি আপনাদের কাছে একটি কথাই জিজ্ঞাসা করব, রাজনীতিতে যেমন পারদর্শী ছিলেন মরহুম আনোয়ার হোসেন, বণিক সমিতির দায়িত্ব তিনি পালন করেছেন, সমাজের যারা বিপদগ্রস্ত মানুষ তাদের পাশেও দাঁড়িয়েছিলেন। মরহুম আনোয়ার হোসেন শাহজাদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, দীর্ঘকাল রাজনীতি করেছেন। আমাদের যখন রাজনীতিতে হাতে খড়ি তখন থেকেই আনোয়ার ভাইয়ের নেতৃত্ব আমরা দেখেছি। আমার মনে হয়েছে আজকে আমি বলেছি যেমন রাজনীতির শিক্ষক, আমরা সেই রাজনীতির ছাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী শাহজাদপুর সরকারি কলেজ মাঠে একটা ক্ষণজন্মা লোকের, বিশেষ করে বিএনপির একজন ক্ষণজন্মা লোকের জানাজায় উপস্থিত হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছি। কেননা আমরা রাজনীতি শুরু থেকে জয়নাল ভাই, আনোয়ার হোসেন মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা বলিয়ান হয়ে উঠেছিলাম। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজকে আনোয়ার ভাই চলে গেলেন। এই পরবর্তী মুহূর্তে আমরা কে কখন কোন আল্লাহ তাআলা নিয়ে যাবেন আমরা কেউ ধারণা করতে পারতেছি না। আজকে আমরা এমন একজন বর্ণাঢ্য রাজনীতিবিদের সম্পর্কে আলোচনা করছি বা তার জানাজায় হাজির হয়েছি। সারাটা জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের পতাকা দলেই তিনি ছিলেন। এদিকে বিএনপি নেতা আনোয়ার হোসেনের ইন্তেকালে বিএনপি সহ শাহজাদপুরের নানা রাজনৈতিক, অরাজনৈতিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ নানা মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।